আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজন ভাই বোনকে ইনফরমেশনগুলো জানাবেন যাতে করে তারাও সঠিকভাবে এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান। এপ্রিল মাসের 21 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। তিউনিসিয়ার আইসল্যান্ডে টহল বোট সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ আন্তর্জাতিক পোর্টালগুলোতে যা একযোগে প্রচার করা হয়েছে। তিউনিসিয়ার বন্দরে কমান্ড অ্যান্ড কন্ট্রোল জাহাজ ইউএসএস মাউন্ট উইটানি LCC 34 পরিদর্শনকালে ইউএসের যুক্তরাষ্ট্র তিউনিসিয়ার কাছ থেকে 20 ফুট দ্বীপ মানের পেট্রোল বোট হস্তান্তর করে। মার্কিন দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এটি ইউএসের যেটা আমেরিকার সরঞ্জাম বিতরণের একটি সিরিজের সর্বশেষ বা তিউনিসিয়া সমুদ্রের সীমানা রক্ষা করতে এবং আঞ্চলিক নিরাপত্তা যেটা উদ্ধার করার ক্ষমতা বাড়ায়, ইউএস দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে প্রতিনিয়ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি বা ইউরোপে যাওয়ার পথে অভিবাসীরা বিপদে পড়ছে, যা কন্টিনিউইটি ঘটনা। আর এই প্রক্রিয়ায় বর্তমানে যুক্ত হয়েছে বেশ কয়েকটি এনজিও সংস্থা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। আপনারা জানেন যে নানা বিধিনিষেধ বা নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে একজন সাধারণ মানুষকে। যদি এই প্রক্রিয়া বা এই রাস্তা ব্যবহার করে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এখনও বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে ধারাবাহিক রেকর্ড সংখ্যক নৌকার অভিবাসীদেরকে উদ্ধার এবং নিরাপদ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। লাইফ সাপোর্ট একটি এনজিও সংস্থা সর্বশেষ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত নৌকার তথ্য পেয়েছে। যেহেতু লিবিয়ান কোস্ট গার্ডের তৎপরতা এবং এই সকল পরিস্থিতিতে এই অঞ্চলটি ব্যবহার করে গেম যাওয়ার খুবই দুরূহ ব্যাপার হয়ে গেছে। যদিও আমরা অবগত রয়েছি যে অভিবাসীদের গেম কিন্তু বন্ধ নেই। এদিকে সর্বশেষ যে তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যে জর্জিয়া মেলোনি সরকার এবং তার সঠিক দলগুলো খুবই খুশি বর্তমান আইন মেনে চলার কারণে। কারণ এতে করে তারা মনে করে যে তাদের যে তৈরি করা ব্যাপারগুলো সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ল্যাম্পুদুই হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে যে রেকর্ড সংখ্যক সব অভিবাসী ইতালিতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে। এদিকে ইতালির সরকারও নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিবাসীদের ইউরোপে আসার প্রক্রিয়াটি। বিশেষ করে এনজিও সংস্থাগুলো স্পষ্ট একটি বার্তা দিতে চায়, যেটা হচ্ছে যে অভিবাসীদের উদ্ধার তৎপরতা, অভিবাসীদেরকে নিয়ে তালবাহানা এখন আর তারা মানবে না। যেহেতু নানাভাবে ইতালির সরকার অভিবাসী আটকানোর জন্য লিবিয়ার সাথে তিউনিসিয়ার সাথে সব পৃথক পৃথক চুক্তি করছে। এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী যাতে আটকানো যায়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন অভিবাসী আটকানো সম্ভব হবে? আপনার মতামত কমেন্টস করে জানাবেন।